নমস্কার বন্ধুরা, তোমরা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলে সে তুমি অনলাইনে আবেদন করো বা অফলাইনে আবেদন করো, এখনও পর্যন্ত তোমাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করলেন সেটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যুবসাথী প্রকল্পের 1500 টাকা এখনও পাননি, কেন সময় লাগছে? তো এখনও পর্যন্ত 1500 টাকা যারা পাওনি তাদের জন্য বড় আপডেট দিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখানে কিন্তু কি বলা হয়েছে তোমরা দেখে নাও। যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও মার্চ মাসের 1500 টাকা যারা পাওনি তারা ভিডিওটিকে দেখো, শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওতে বলা থাকবে। এখানে পরিষ্কার বলা রয়েছে, এখানে রাজ্য সরকার ইতিমধ্যে যুবসাথী প্রকল্প আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের ভাতা পাঠানোর কাজ শুরু করেছে। এখানে কিন্তু অলরেডি টাকা পাঠানোর কাজ এখনও শেষ হয়নি, এখনও কিন্তু যুবসাথীর টাকা দেওয়া চলছে। তাই বন্ধুরা, তোমাদের যাদের টাকা ঢোকেনি তোমরা শেষ পর্যন্ত দেখো, যুবসাথীর টাকা পাঠানোর কাজ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা করে সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। এবং তার সাথে সাথে কি বলা হয়েছে এবার দেখে নাও। এখানে কি বলা হয়েছে, যদি এখনও আপনার অ্যাকাউন্টে টাকা না পৌঁছায় তাহলে কবে পাবেন, কী কারণে টাকা পেতে সময় লাগছে, কিছু আবেদনকারী জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কী জন্য টাকাটা পেতে তোমাদের দেরি হচ্ছে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। রঘুনাথপুরের ইনানপুর ফুটবল মাঠের জনসভা থেকে যুবসাথী প্রকল্প নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের এখনও পর্যন্ত যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তারা কবে টাকা পাবে, কেন দেরি হচ্ছে, এদিন সভা থেকে বিস্তারিতভাবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি জানালেন তোমরা ভালোভাবে দেখে নাও। তো দেখো, 21 থেকে 40 বছরের মধ্যে যারা বাংলার বেকার যুবক যুবতী রয়েছে তারাই কিন্তু এই টাকাটা পাবে এবং মাধ্যমিক পাস কিন্তু তোমাদের হতে হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং আরেকটা কথা কি বলেছে দেখে নাও, যাদের টাকা ঢোকেনি এখনও পর্যন্ত তারা ভালোভাবে দেখে নাও। এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, যারা সরকারি চাকরি করেন না এবং স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা পাচ্ছেন না তারা সকলেই আবেদনযোগ্য। বুঝতে পেরেছ? তো এখানে যদি কেউ কোনো রকম সরকারি প্রকল্প পায় স্কলারশিপ ছাড়া কেউ যদি সরকারি প্রকল্প পায়, যেমন কৃষক বন্ধু কিংবা অন্য কিছু যদি প্রকল্প পায় বা কোনো রকম চাকরি যদি করে, তারা কিন্তু টাকা পাবে না। বুঝতে পেরেছ? এছাড়া দেখে নাও, 1 কোটি বেকার ছেলেমেয়েরা আবেদন জানিয়েছে এই কিন্তু যুবসাথী প্রকল্পে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে। এবং এর সাথে সাথে পরিষ্কারভাবে বলা রয়েছে, তোমরা দেখে নাও, যে রঘুনাথপুরের ইনানপুর জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যুবদের পাশে জীবিকার আশ্বাস দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। তারা যাতে পড়াশুনো করতে পারে এবং ভবিষ্যতে চাকরি পায় সেই লক্ষ্যেই এই সহায়তা। এটা ভাতা নয়, এটা ভিক্ষা নয়, এটা তাদের অধিকার, তাদের পকেট খরচার জন্যই টাকাটা দেওয়া হচ্ছে, এটাই কিন্তু তিনি বলেন। তিনি আরও জানান, আমরা আগে কাজ করছি, তারপর বলি তাদের টাকা এখনও বাকি রয়েছে, তাদের প্রসেস চলছে। অর্থাৎ তোমাদের যাদের এখনও পর্যন্ত যুবসাথীর 1500 টাকা ঢোকেনি তাদেরটা কিন্তু প্রসেসিংয়ে চলছে। পরিষ্কারভাবে তিনি কিন্তু ঘোষণা করেন মঞ্চ থেকে, তাদেরটা কিন্তু বাকি রয়েছে, প্রসেসিং চলছে, তারাও খুব শীঘ্রই কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন। সুতরাং এখনও যুবসাথীর টাকা না পাওয়া নিয়ে যারা চিন্তিত তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন সকল যোগ্য আবেদনকারীকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা যদি যুবসাথীর টাকা এখনও পর্যন্ত না পেয়ে থাকো তোমাদের টাকা কিন্তু ঢুকে যাবে, তোমাদেরটা কিন্তু এখন প্রসেসিংয়ে চলছে।
প্রসেসিংয়ে কিন্তু চলছে। এবং এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যাদের টাকা এখনও আটকে রয়েছে তাদের প্রক্রিয়া চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তারা কিন্তু তাদের টাকাটা পেয়ে যাবেন, এটাই কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবারে আসো আমি তোমাদেরকে বলে দিই ঠিক কী কী কারণে তোমাদের টাকা না ঢুকতে পারে। দেখো, যখন তোমরা অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে আবেদন করেছিলে তখন যদি তোমরা ভুলভাবে ফর্ম অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু টাকা না ঢুকতে পারে। তবে পরবর্তীকালে কিন্তু রিভিউ অর্থাৎ এডিট বা কারেকশন করার জন্য কিন্তু পরে কিন্তু পোর্টাল অন করা হবে, তখন কিন্তু তোমরা ঠিক করতে পারবে। এছাড়া ব্যাংকের যে ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড, ব্যাংকের যে ডকুমেন্টস অর্থাৎ আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু ভুল হলে টাকা না ঢুকতে পারে। এছাড়া তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার সিডিং না থাকে বা ডিবিটি লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। এছাড়া তুমি যদি কোনো রকম অন্য কোনো সরকারি প্রকল্পের সহায়তা পাও, যেমন কৃষক বন্ধু বা অন্য কিছু যদি সহায়তা পাও সেক্ষেত্রেও কিন্তু এই টাকা ঢুকবে না। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু মেন কারণ। তো এগুলো তোমরা একবার যাচাই করে দেখবে এবং তোমার ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা বা আধার সিডিং করা রয়েছে কিনা সেটাও কিন্তু একবার তোমরা দেখে নেবে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু মূল আপডেট। যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা একটু ওয়েট করো, তোমাদেরও টাকা কিন্তু স্টেপ বাই স্টেপ এক এক করে ঢুকিয়ে দেওয়া হবে। আজকের মতো এই পর্যন্ত। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, সাথে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।